নমস্কার বন্ধুরা, লাইভ শক্তি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমরা সবাই দৌড়ে চলা জীবনের অংশ। সকালে ঘুম থেকে উঠে মোবাইল, অফিসের কাজ, পরিবারের দায়িত্ব সবকিছু ভিড়ে আমরা আস্তে আস্তে নিজেদের হারিয়ে ফেলি। মন অস্থির হয়, উদ্বেগ বাড়ে, অনেক সময় রাগ বা দুশ্চিন্তা আমাদের গ্রাস করে ফেলে। ঠিক এই সময় একটি সহজ অথচ শক্তিশালী অভ্যাস আমাদের জীবনে আশ্চর্য পরিবর্তন আনতে পারে। তা হলো মাইন্ডফুলনেস মেডিটেশন। এটি কেবল চোখ বন্ধ করে বসে থাকার নাম নয়, বরং আমাদের মনকে বর্তমানে ধরে রাখা, প্রতিটি অনুভূতিকে সচেতনভাবে পর্যবেক্ষণ করা এবং নিজেকে আরো শান্ত ও শক্তিশালী করে তোলার একটি উপায়। আজকের এই গল্পে আমরা ধাপে ধাপে জানব মাইন্ডফুলনেস মেডিটেশন কি, কেন এটি এত গুরুত্বপূর্ণ, কিভাবে দৈনন্দিন জীবনে এটি অভ্যাস করা যায়। তাহলে চলুন শুরু করা যাক আজকের যাত্রা। মাইন্ডফুলনেস মেডিটেশন কি? মাইন্ডফুলনেস মেডিটেশন হলো এমন এক প্রক্রিয়া যেখানে আমরা বর্তমান মুহূর্তে মনোযোগ দিই। অতীতে আফসোস কিংবা ভবিষ্যতের চিন্তা নয়, বরং এখনকার শ্বাস প্রশ্বাস, দেহের অনুভূতি, চারপাশের শব্দ, এমনকি নিজের চিন্তার উপর শান্তভাবে নজর রাখা। মূল উপাদান অ্যাটেনশন বা মনোযোগ। এখনকার অভিজ্ঞতায় মনোযোগে কেন্দ্রীভূত করা। অ্যাওয়ারনেস বা সচেতনতা, যা ঘটছে তা খেয়াল করা, বিচার না করে। অ্যাকসেপ্টেন্স বা গ্রহণযোগ্যতা, নেতিবাচক ভাবনা এলেও তা মেনে নেওয়া। অভিরাম প্রতিদিন সকালে ঘুম থেকে উঠেই ফোন স্ক্রল করতেন, ফলে মন অস্থির হতো। একদিন তিনি মাইন্ডফুলনেস চেষ্টা শুরু করলেন। চোখ বন্ধ করে কেবল শ্বাস প্রশ্বাসে মনোযোগ দিলেন। ধীরে ধীরে তিনি বুঝলেন তার মাথা অনেক শান্ত হচ্ছে। মাইন্ডফুলনেস মেডিটেশন আসলে আমাদের শেখায় স্টপ, ব্রিথ, নোটিস, অ্যাকসেপ্ট। বৈজ্ঞানিক ভিত্তি ও প্রমাণ। মাইন্ডফুলনেস মেডিটেশন নিয়ে বহু বৈজ্ঞানিক গবেষণা হয়েছে। মস্তিষ্কের প্রভাব, এর ফলে রাগ ও রাগের কারণ ছোট হয়, ফলে রাগ কমে যায়। প্রিফ্রন্টাল কর্টেক্স, যুক্তি ও সিদ্ধান্তের অংশ সক্রিয় হয়, ফলে সিদ্ধান্ত গ্রহণ উন্নত হয়। হাইপোক্যাম্পাস বা স্মৃতির কেন্দ্র শক্তিশালী হয়, ফলে একাগ্রতা বাড়ে। স্বাস্থ্যগত প্রভাব, রক্তচাপ কমায়, ঘুম ভালো করে, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, হৃদরোগ ও অ্যাংজাইটি কমায়। হার্ভার্ড ইউনিভার্সিটির গবেষণায় দেখা গেছে 8 সপ্তাহ প্রতিদিন মাইন্ডফুলনেস মেডিটেশন করলে মস্তিষ্কের গ্রে ম্যাটার বৃদ্ধি পায়। অর্থাৎ বৈজ্ঞানিকভাবে প্রমাণিত মাইন্ডফুলনেস মেডিটেশন মানসিক ও শারীরিক স্বাস্থ্যের জন্য অত্যন্ত উপকারী। মাইন্ডফুলনেসের বিভিন্ন অনুশীলন করা যায়। ব্রিথ অ্যাওয়ারনেস মেডিটেশন বা শ্বাস প্রশ্বাসে মনোযোগ দেওয়া। বডি স্ক্যান মেডিটেশন বা মাথা থেকে পায়ের আঙুল পর্যন্ত শরীর পর্যবেক্ষণ করা। ওয়াকিং মেডিটেশন বা ধীরে ধীরে হাঁটতে হাঁটতে প্রতিটি পদক্ষেপ অনুভব করা। লাভিং কাইন্ডনেস মেডিটেশন বা নিজের ও অন্যদের প্রতি শুভেচ্ছা পাঠানো। মাইন্ডফুলনেস ইটিং বা খাবার ধীরে ধীরে চিবিয়ে প্রতিটি স্বাদ অনুভব করে খাওয়া। স্নিগ্ধা কাজের চাপের কারণে খুব টেনশনে থাকতো। সে বডি স্ক্যান মেডিটেশন শুরু করলো। প্রতিদিন 15 মিনিট করে শরীরের প্রতিটি অংশ পর্যবেক্ষণ করত। কয়েক সপ্তাহ পর তার টেনশন কমে গেল। দৈনন্দিন জীবনে মাইন্ডফুলনেস। মাইন্ডফুলনেস শুধু বসে ধ্যান করার নাম নয়, বরং এটি দৈনন্দিন জীবনের প্রয়োগ করা যায়। প্রতিদিন 10 থেকে 15 মিনিট অনুশীলন করলে মন অনেকটা শান্ত হয়ে যায় এবং ধীরে ধীরে মানসিক দৃঢ়তা বাড়তে থাকে। আজকের ব্যস্ত জীবনে কর্মক্ষেত্রে চাপ ও স্ট্রেস সবচেয়ে বড় সমস্যা। মাইন্ডফুলনেস এখানে বিশেষ কার্যকর ভূমিকা রাখতে পারে। একটি পরিবারের মধ্যে ভালোবাসা, বোঝাপড়া ও সহনশীলতা বজায় রাখতে মাইন্ডফুলনেস বিশেষ ভূমিকা পালন করে। বর্তমান সময়ে শিক্ষার্থীরা প্রচন্ড চাপের মধ্যে থাকে, পড়াশোনা, পরীক্ষা, কেরিয়ারের ভাবনা ইত্যাদি। মাইন্ডফুলনেস তাদের জন্য দারুণ সহায়ক। মনোযোগ ও একাগ্রতা বৃদ্ধি। পড়ার সময় মন ছুটে গেলে মাইন্ডফুলনেস মনকে ফিরিয়ে আনে, ফলে শেখার গতি বৃদ্ধি পায়। পরীক্ষার ভীতি কমাতে সাহায্য করে মাইন্ডফুলনেস। আবেগ নিয়ন্ত্রণ করতে সাহায্য করে এটি। এমনকি শারীরিক উপকারিতাও রয়েছে। দীর্ঘক্ষণ পড়াশোনা করলে মাথা ব্যথা, ক্লান্তি অনুভূত হয়। মাইন্ডফুলনেস সেই চাপ হালকা করতে সাহায্য করে। তাহলে বন্ধুরা, আজ আমরা শিখলাম মাইন্ডফুলনেস মেডিটেশন কেবল একটি অভ্যাস নয়, এটি এক ধরনের জীবনধারা। এটি আমাদের মনকে শান্ত করে, শরীরকে সুস্থ রাখে এবং সম্পর্ককে মজবুত করে। এখন প্রশ্ন,
আপনি কি আজ থেকেই জীবনে 5 মিনিট করে প্রতিদিন মাইন্ডফুলনেস যোগ করবেন? যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে লাইক দিন, কমেন্ট করুন আমি আজ থেকেই মাইন্ডফুলনেস চর্চা শুরু করব, আর শেয়ার করুন আপনাদের বন্ধুদের সাথে। অবশ্যই লাইভ শক্তি চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ মনে রাখবেন শান্ত মনই সবচেয়ে বড় শক্তি। Yeah.